আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একটি পরিচ্ছন্ন, স্মার্ট এবং আরও নাগরিক বান্ধব ত্রিপুরা গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, চলতি মরশুমে খোয়াই ও ধলাই জেলা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ভারত ও রাশিয়া আজ প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। টিএফএ পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল জম্পুজলা প্লে সেন্টার। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ আগরতলায় টিআইএফটি রুমে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা, নগর পরিকাঠামো এবং জনসেবা আরও শক্তিশালী করার কৌশলগুলি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী একটি পরিচ্ছন্ন, স্মার্ট এবং আরও নাগরিক বান্ধব ত্রিপুরা গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বিভিন্ন এলাকায় পাকা বাড়ি নির্মাণ ক্ষেত্রে সরকারি নির্দেশিকাগুলি সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী আগরতলা শহর এলাকাকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে যথাযথ পার্কিং ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, চলতি মরশুমে খোয়াই ও ধলাই জেলা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। কৃষি কলেজ ও নাবার্ড আয়োজিত রবি পেঁয়াজ ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও জীবিকায়নের সম্ভাবনাময় নগদ ফসল শীর্ষক প্রকল্প সহ কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি জানান, এখন লক্ষ্য আলু উৎপাদনে স্বনির্ভর হওয়া। এই কারণে এআরসি পদ্ধতি ব্যবহার করে আলু উৎপাদন বাড়ানো হচ্ছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রবর্তিত 4টি নতুন শ্রমবিধি চালুর মধ্য দিয়ে দেশে মহিলা সশক্তিকরণ হয়েছে। পাশাপাশি মহিলা শ্রমশক্তির অংশগ্রহণ বাড়ছে। আজ দুপুরে কৈলাসহরের সরোজিনী গ্রাম পঞ্চায়েতে লিঙ্গ সমতা বিষয়ে জাতীয় প্রচারাভিযান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, কৈলাসহরের এসডিএম বিপুল দাস, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস প্রমুখ। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা পুর নিগমের অধীনে জ্যাকসন গেটে সিভিল হাসপাতালটি আগামী 3 মাসের মধ্যে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ দুটি পরিষেবাই চালু হবে। হর ঘর স্বদেশী কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আজ আগরতলা মহারাজগঞ্জ বাজারে বিজেপির 8 টাউন বর্দোয়ালি মণ্ডলের সদস্যরা এক অভিযানে সামিল হন। তারা বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রতিটি দোকানে স্বদেশী পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য অনুরোধ জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, সম্পাদক সুব্রত চক্রবর্তী প্রমুখ। আজ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসি ত্রিপুরা ফেস্টের সমাপ্তি হচ্ছে। গতকাল থেকে ড্রোন শো, ব্যান্ড শো, প্রতিরক্ষা সরঞ্জাম, তথ্য প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনের প্রদর্শনীর পাশাপাশি এই ফেস্টে থাকল সামাজিক সচেতনতার বিভিন্ন উদ্যোগও। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ বা বিপর্যয় মোকাবিলার মতো কাজেও অন্যান্য দায়বদ্ধ বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছেন তারা। যে ভূমিকার কথা উদ্বোধনী অনুষ্ঠানে স্বীকার করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীও। সব মিলিয়ে এই উৎসব যেন এটাই তুলে ধরল, রাজ্যে এনসিসির ক্যাডেটরা দেশপ্রেম ও শৃঙ্খলা পরায়ণতায় যে কোনো দায়িত্ব পালনে রীতিমতো প্রস্তুত। এ নিয়ে একটি প্রতিবেদন। রাজ্যের সমাজ ও সংস্কৃতির যে কোনো ক্ষেত্রেই উজ্জ্বল ভূমিকা পালন করে চলেছেন এনসিসির ক্যাডেটরা। স্কুল বা কলেজ পড়ুয়া বয়সে দেশপ্রেম এবং শৃঙ্খলা পরায়ণতার অনুশীলনের বিশেষ সুযোগ এনে দেয় এনসিসির প্রশিক্ষণ। একই সঙ্গে রাজ্যের সামাজিক সমস্যা ও নানা রকম অবস্থার ক্ষেত্রেও সচেতন এই ক্যাডেটরা। রাজ্যের নিজস্ব মিশ্র সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও এনসিসির বন্ধুরা উৎসবে তুলে ধরলেন নিজেদের দক্ষতা। এই সমস্ত কিছুই আসলে রাজ্যবাসীর সামনে পরোক্ষ নিজেদের সম্পর্কে অবহিত করানোর প্রয়াস। এই কথাই জানালেন বাহিনীর 15 ব্যাটালিয়ন শিলচর গ্রুপের কমান্ডার ব্রিगेडियर आनंद राज सिंह। स्टेट का जो सोशियो कल्चरल लैंडस्केप, उसमें एनसीसी का कंट्रीब्यूशन क्या रहा है और हम और कैसे स्टेट की तरफ कंट्रीब्यूट कर सकते हैं। तो ये स्टेट को बताना है कि एनसीसी स्टेट के लिए क्या 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 कर रहा है और क्या क्या कर सकता है ना। जैसे ड्रग अब्यूज की थीम है, एड्स अवेयरनेस की थीम है, ब्लड डोनेशन कैंप्स लगे हुए हैं। तो इन सब के बारे में बताना है कि ये हमारे पास एनसीसी के कैडेट जो हैं, ये एक स्टेट गवर्नमेंट के एसेट हैं, स्टेट के एसेट हैं, चाहे वो नेचुरल कैलामिटी हो या कोई भी सोशल सर्विस हो। আসলে প্রধানমন্ত্রীর ভাবনা অনুসারেই যেন দেশপ্রেম আর শৃঙ্খলতার মেলবন্ধনে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সদা প্রস্তুত হিসেবে গড়ে উঠেছেন এনসিসির ক্যাডেট বন্ধুরা। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাশিয়া আজ প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। নতুন দিল্লিতে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে ভারত ও রাশিয়ার সম্পর্ক এখন ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছেছে। তিনি বলেন যে গত 10 বছরে বিশ্ব অনেক উত্থান পতন দেখেছে এবং এই সবকিছুর মধ্যেও ভারত রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে উভয় দেশই ইউরিয়া উৎপাদনে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে। তিনি উল্লেখ করেন যে প্রায় 25 বছর আগে রাষ্ট্রপতি পুতিন ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিলেন এবং 15 বছর আগে 2010 সালে অংশীদারিত্ব একটি বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়েছিল। आज भारत और रूस को इनोवेशन, को प्रोडक्शन और को क्रिएशन की नई यात्रा पर साथ चल रहे हैं। हमारा लक्ष्य आपसी व्यापार बढ़ाने तक सीमित नहीं है। हम पूरी मानवता की भलाई सुनिश्चित करना चाहते हैं। इसके लिए ग्लोबल चैलेंज का स्थायी समाधान तैयार करना है। भारत इस यात्रा में रूस के साथ कंधे से कंधा मिलाकर चलने के लिए पूरी तरह से तैयार है। উভয় নেতা 2030 সাল পর্যন্ত ভারত রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলির উন্নয়নের জন্য যৌথ কর্মসূচি গ্রহণ করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে সরকার রাজ্য জুড়ে সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করছে। আজ আগরতলা সুকান্ত একাডেমিতে ত্রিপুরা স্টেট কনজিউমার্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষ সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যা গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির মূল স্তম্ভ হিসেবে কাজ করে চলেছে। তিনি বলেন, কর্মক্ষমতা উন্নত করতে, বিপণন ব্যবস্থা জোরদার করতে সমবায় সমিতিগুলি প্রতি 2 মাস অন্তর পর্যালোচনা সভা পরিচালনা করছে। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো আজ মধ্যরাত পর্যন্ত দিল্লি থেকে সমস্ত অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে। এর জেরে তৈরি হওয়া যাত্রী হয়রানির সমাধান আসর নামল কেন্দ্রীয় সরকার। উদ্ভূত অচলাবস্থা নিরসনে একটি 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বিমান সূচি শীঘ্রই স্বাভাবিক করা হবে এবং যাত্রীদের সমস্যার অতি দ্রুত সমাধান করা হবে। আজ মধ্যরাতের পর থেকেই বিমান পরিষেবা স্বাভাবিক হতে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। বিমান পরিবহন মন্ত্রক আরও জানিয়েছে, যাত্রীরা বাড়িতে বসে বিমানের বিলম্ব সংক্রান্ত তথ্য জানতে পারবেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান যাত্রীদের www.newdelhiairport.in ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে। কোনো বিমান বাতিল হলে ইন্ডিগো সম্পূর্ণ অর্থ ফেরত দেবে বলে জানিয়েছে। বিমান বিলম্বের কারণে যাত্রীরা কোথাও আটকে গেলে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে লাউঞ্জ ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। বিলম্বিত বিমানে যাত্রীদের জন্য যথাযথ ব্যবস্থা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। বিমান পরিবহন মন্ত্রকের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজরদারি চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে সফটওয়্যার ডেভেলপার হিসেবে নির্বাচিত 30 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করেন। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা প্রদীপ কৃষ্ণ রাজু বলেন, নির্বাচিত এই 30 জন প্রার্থীকে রাজ্যের আইটি শিল্প সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সম্পর্কিত বিভিন্ন কাজে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট আইটি সংস্থায় স্থায়ীভাবে তাদের অন্তর্ভুক্ত করা হবে এবং প্রতি মাসে 20,000 টাকা করে তাদের প্রত্যেককে প্রদান করা হবে। দীর্ঘদিন যাবৎ দাবিহীন গচ্ছিত টাকা ব্যাংক আমানতকারীদের উত্তরসূরিদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আজ সিপাহীজলা জেলায় এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে বিশ্রামগঞ্জের ডিপিআরসি হলে আয়োজিত আপনার টাকা আপনার অধিকার শীর্ষক এই শিবিরের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 4 দিনের 10ম উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন শুরু হচ্ছে। আগামী 26শে ডিসেম্বর চলবে। 29শে ডিসেম্বর পর্যন্ত আজ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন লিটল ম্যাগাজিন সম্মেলন কমিটির আহ্বায়ক শুভ্রব্রত দেব। তিনি জানান, এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে 125 জন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এবার ফুটবলের খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে 4টি দলকে নিয়ে প্রতিযোগিতার আসরে জম্পুইজলা 2-0 গোলে ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে পরাজিত করে। এই জয়ের ফলে জম্পুইজলা আসরের ফাইনালে উঠেছে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হওয়ার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একটি পরিচ্ছন্ন, স্মার্ট এবং আরও নাগরিক বান্ধব ত্রিপুরা গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, চলতি মৌসুমে খোয়াই ও ধলাই জেলা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। ভারত ও রাশিয়া আজ প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম সম্পর্কিত বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। টিএফএ পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল জম্মু জেলা প্রেস সেন্টার। স্থানীয়